আসসালামু আলাইকুম। এখানে সূরা হজের 5 নম্বর আয়াত আছে। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছেন একটু শুনুন। হে মানুষ, যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দেহ থাকে তবে নিশ্চয়ই জেনে রেখো, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, তারপর শুক্র থেকে, তারপর আলাকা থেকে, তার পূর্ণকৃতি বিশিষ্ট অথবা অপূর্ণকৃতি বিশিষ্ট গোস্ত থেকে। তোমাদের নিকট বিষয়টু সু তোমাদের নিকট বিষয়টি সুস্পষ্ট রূপে বর্ণনা করার নিমিত্তে আমি যা ইচ্ছা করি তা একটি নির্দিষ্ট কাল পর্যন্ত মাত্র গর্ভে অবস্থিত রাখি, অতঃপর আমি তোমাদেরকে শিশুরূপে বের করি, পরে যাতে তোমরা যৌবনে উপনীত হও। তোমাদের মধ্যে কারো কারো মৃত্যু দেওয়া হয় এবং বয়সেই আবার কাউকে কাউকে ফিরিয়ে নেওয়া হয় হীনতম বয়সে, যাতে সে জ্ঞান লাভ জ্ঞান লাভের পরেও কিছু না জানে। তুমি জমিকে দেখতে পাও শুষ্ক অবস্থায়, অতঃপর জনই আমি তাতে পানি বর্ষণ করি, তখন তা আনন্দিত ও স্ফূর্তি হয় এবং উদ্যোগিত করে সফল প্রকার সুদিষ্ট সুদৃশ্য উদ্ভিদ। ইংরেজিটা পড়া যাক। O people, if you should be in doubt about the resurrection, then consider that indeed we created you from dust, then from a sperm drop, then from a clinging clot, then from a lump of flesh, formed and unformed, that we may show you, and we settle in the wombs, whom we will for a specified term, then we bring you out as a child, and then we develop you. You may reach your time of maturity, and among you is he who is taken in early death, and among you is he who is returned to the most disreputable, as so that he knows after once having knowledge nothing, and you see the earth barren. But when we see down upon it rain, it quivers and swells and grows something of every beautiful kind. এবার এই আয়াতের পরে আপনারা কি বুঝতে পারছেন যে এইখানে যে ইম্বরেলেজের ব্যাপারে যে কথাগুলো আল্লাহ পাক বলছেন, সেগুলো কি নবী মোহাম্মদ 1400 বছর আগে জানতেন? সেগুলো কি কোনো ডাক্তারও তখন, কোনো ডাক্তার, কোনো মেডিকেল প্র্যাকটিশনার কি এগুলো জানতেন? এই যে স্পার্মের কথা, এই যে মাতৃগর্ভে বাচ্চা ফর্ম হয়ে কটা স্টেজে, এগুলো কথা, এগুলো কথা তো শুধু আল্লাহই বলতে পারতেন তখন। আর আল্লাহ জিবরাইল ফেরেশতার মাধ্যমে আমাদের আপনাদের সবার প্রাণপ্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছিলেন, আর উনি কোরআনে নাজিল করে সমস্ত মানব জাতিকে বলে দিয়েছিলেন। এগুলো আমাদের সবাইকে চিন্তা করতে হবে। চিন্তা করলেই আমরা বুঝতে পারবো যে কোরআন একমাত্র আল্লাহর বাণী। চিন্তা করতে থাকুন, জানতে থাকুন। ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান।